নমস্কার বন্ধুরা, বিনীত ব্লগস চ্যানেলে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থও আছি। আর সকালবেলাটা খুলে নিচ্ছি, কেননা সুন্দর একটা রোদ্দুর আসবে আর সেই রোদ্দুরটা ঘরে ঢুকবে। আর সারা দিন জানো তো আমার এইখানটায় রোদ্দুর সেরমভাবে পড়ে না, শুধুমাত্র সকালবেলার দিকটা খুব ভালো সুন্দর একটা রোদ্দুর আসে। আর ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি, এবার একটু আধটু যদি রোদ না খাওয়াই গাছগুলো যাবে নষ্ট হয়ে। সেই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সারার আগে জানলাটা খুলে দিই, আর সাথে দিয়ে নিয়ে হচ্ছে গাছে জল। একটু সুযোগ পেলেই চলে যাই হচ্ছে গাছের দোকানে ছোট ছোট গাছ কিনতে। আর বেশ কিছু গাছও কিনেছি, আর দেখছি না এই নেশা না আস্তে আস্তে বাড়তেই থাকছে। মানে 2020 থেকে এই নেশা যে কী হারে বাড়ছে একমাত্র ভগবানই জানে। মাঝে একটু বন্ধ হয়ে গেছিলো, তখন গাছগুলো না সেইভাবে বাঁচাতে পারতাম না, আর যতই চেষ্টা করতাম গাছগুলো না মরেই যেত। এবার তখন না ধিক্কার এসে গেছিলো যে না থাক, আর গাছ কিন্তু আর রাখবই না, যখন আমার হাতে গাছ বাঁচছেই না। কিন্তু এই বছর খানেক ধরে, এই বছর 1 কি 1.5 বছর ধরে দেখছি যত গাছগুলো নিয়ে আসছি গাছগুলো কিন্তু সুন্দরভাবে হৃষ্টপুষ্টভাবে বড় হয়ে যাচ্ছে, আর বেশ ফুল ফলও দিচ্ছে। আর এই জন্যই আবার একটা নেশার মধ্যে পড়ে গেছি। তারপরে সব কাজকর্ম সেরে চলে এসেছি হচ্ছে কিচেনে, আর এসেই দেখো চাটা করে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই চা না খেলে কিন্তু মাথার যন্ত্রণা যে স্টার্ট হবে সেটা যেন আর কমতেই চায় না। আর বরমশাইয়ের জন্য করে নিচ্ছি হচ্ছে গ্রিন টি। এবার গ্রিন টিটা ভিজিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে ঢেলে ওকে দিয়ে দেবো, আর আমিও একটু খেয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তারপরে ছেলেকে তো টিউশন দেওয়া হয়েই গেছে, আর ওকে যদি দিয়ে আসি তারপরে না বেশ কাজগুলো না টুকটুক করে এগিয়ে যায়। আর যেদিনকে টিউশনগুলো অফ থাকে না সেদিনকে মনে হয় যেন কাজগুলো এগোতেই চায় না, এই করছি আজকে করব পরে করব এইভাবেই চলে। আর দেখো এখন যাচ্ছি হচ্ছে চুচড়োতে, আর যাব কিছু একটু ঘরের জিনিস কেনার ছিল, জিনিস বলতে একটা বেড কভার কেনার ছিল, আর ছেলেকে স্কুল থেকে নিতে। ভাবছি দুটো কাজ একসাথে হবে, রথ দেখা কলা বেচা দুটোই। আর দেখো আমি বেড কভারটা কিনেও নিয়ে এসেছি। বেড কভারটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে ছেলেকে স্কুল আনার জন্য দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর ছেলের আজকে বায়না ছিল, মা আমাদের যে চুচড়োতে যে ভাইরাল হয়েছে গ্যাজুয়েট পিউদির দোকানের হচ্ছে পোলাও খাবে। এবার সেই জন্য ছেলেকে নিয়ে আসতে হয়েছে সেই পিউদির দোকানের পোলাও খাওয়ার জন্য। আর অনেকটাই দেখলাম অনেকই ভিড় ছিল, আর অনেক লোকও ছিল। আর সেরকমভাবে না আমি ওখানে বসে মানে খাওয়ার থেকে আমি মনে হয় প্যাকিংটাই মনে হয় ভালো। তারপরে আমরা ভাবলাম যে ছেলে যখন ট্রাই করবে তা আমরা 1 প্লেট নিয়ে আমি আর বিকাশ একটু ট্রাই করেই দেখি টেস্ট কেমন হয়েছে। যতই হোক ভাইরাল গাল বলে কথা, তাই জন্য আমরা একটুখানি প্লেটে নিয়ে 1 প্লেট মতো নিয়ে দুজনে হাফ হাফ করে একটু টেস্ট করার জন্য নিয়েছি। কিন্তু আমার না টেস্ট সেরকম একদমই ভালো লাগেনি। মানে মাংসটা ছিল অনেকটা পাতলা, আর সেরকমভাবে গ্রেভিও ছিল না। কোয়ান্টিটি যা ছিল একজন মানুষের পেট অনায়াসে ভরে যায়, কিন্তু টেস্টের দিক থেকে আমার একদমই পছন্দ হয়নি। চলো ঠিক আছে, সবার টেস্ট তো সমান না, আমার হয়তো নাও পছন্দ হয়েছে যখন খেয়েছে, অন্য কারো পছন্দ হতেই পারে। কোথায় রয়েছে তোমাদের অবশ্যই আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আবার দেখা হবে তোমাদের নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।